নমস্কার আপনাদের সকলকে। আজকে যে বিষয়টা এখন আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে আজকে ভারতীয় নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে পশ্চিমবাংলাতে যদি এসআইআর না হয়, মানে নিবিড় ভোটার লিস্টের সংশোধন তো বা ভোটার লিস্টের শুদ্ধিকরণ, তাহলে পশ্চিমবাংলাতে ভোট হবে না। তো এখন যে আমাদের রাজ্যের সরকার যারা কি এসআইআরের পক্ষে নেই, এসআইআর করতে দিতে চাইছেন না, তাদের কিন্তু আর কোনো জারিজুরি চলবে না। তারা যদি এসআইআর করতে না দেন তাহলে নির্বাচন কমিশন বলছে ভোট হবে না। তো 2026-এ যখন মুখ্যমন্ত্রীর কার্যকাল পূর্ণ হয়ে যাবে তারপরের দিনই আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। 8 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। তখন রাষ্ট্রপতি শাসনে সরকার আর থাকবে না। এই সরকার তখন এসআইআর করে রাষ্ট্রপতি শাসনে ভোট করবে। তাহলে আমাদের রাজ্য সরকারের আরও বিপদ ঘনীভূত হবে, এটা নিশ্চিন্ত। তাহলে আমাদের রাজ্য সরকারকে যদি ভোট করাতে হয় তাহলে নির্বাচন কমিশনের যেটা এসআইআর করতে চাইছেন, ভোটার লিস্টের শুদ্ধিকরণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সেটা করতে দেওয়া উচিত। আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ, অযথা নির্বাচন কমিশনের সঙ্গে না বিরোধে জড়িয়ে এসআইআরটা করতে দিন। এসআইআর করলে ভারতবর্ষের অরিজিনাল যারা আছেন, আমরা বাংলার যারা অরিজিনাল বাসিন্দা আছি, তারাই ভোট দিব, তারাই ভোট করব এবং শুদ্ধ ভোটার হবে। এটাই হলো আসল কথা। নমস্কার, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখানেই এই ভিডিওটা শেষ করলাম।